হ্যালো বন্ধুরা, আমি আবার চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে এবং নতুন রেসিপি নিয়ে। বন্ধুরা, আপনাদের ভালো লাগলে নিশ্চয়ই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আজকের রেসিপি হলো চিলি চিকেন। আপনারা নিশ্চয়ই এটা বাড়িতে খেয়ে থাকবেন। আমার স্টাইলে করে দেখুন, খুব সুন্দর লাগবে। চিলি চিকেন করতে যেগুলি লাগবে সেগুলি চলুন দেখে নিই। এখানে আমি 1 কেজি মতো বোনলেস চিকেন নিয়েছি। এরপর নিয়েছি আদা বাটা, রসুন বাটা আর 500 মতো অ্যারারুট। এখানে প্রথমে রসুন বাটাটি আমি এখানে দিয়ে দিলাম। এখানে প্রায় 4 চামচ মতো রসুন বাটা আমি এখানে দিয়েছি, দেখে নিন। আর 2 চামচ মতো আদা বাটা এখানে দেওয়া হচ্ছে। ভিডিওটি প্লিজ স্কিপ করে দেখবেন না, পুরো ভিডিওটি দেখুন, না হলে আপনাদের বুঝতে অসুবিধা হবে ঠিক কিভাবে বানিয়েছি আমি চিলি চিকেন। দেখুন, এরপরে আমি 3টে ডিম এখানে ফাটিয়ে পরপর দিয়ে দিলাম। একটা ডিম দিলাম, এরপরে আরও 2টি দিতে হবে। এই স্টাইলে করুন আপনারা চিলি চিকেন, তাহলে ভুলে যাবেন বড় বড় রেস্তোরাঁর চিলি চিকেন। আপনার মনে হবে ঘরেই সামান্য উপকরণ দিয়ে বানিয়ে ফেললে বেশ ভালোই হয়। দেখুন, এখানে আমার 3টি ডিম পরপর দেওয়া হয়ে গেছে। এরপর দেবো 1 চামচ মতো লঙ্কা গুঁড়ো। আপনারা যেরকম ঝাল পছন্দ করেন সেই অনুযায়ী আপনারা দেবেন। এরপর দিলাম চিলি সস। এখানে আমি 100 গ্রামের একটা পাউচ প্যাক নিয়েছি চিলি সসের। এরপর দেওয়া হচ্ছে সোয়া সস, এটাও প্রায় 50 গ্রামের মতো দিলাম। এরপর দিয়ে দিলাম পরিমাণ মতো নুন। এরপর এই সব উপকরণগুলিকে একবার খুব ভালোভাবে মাখিয়ে নিতে হবে, যাতে প্রত্যেকটা উপকরণ মাংসের ভেতরে ভালোভাবে ঢুকে যায়। এরপর আস্তে আস্তে অ্যারারুট গুঁড়ো এর মধ্যে দিয়ে দেওয়া হলো। 1 কেজি মাংসে প্রায় 300 গ্রাম মতো অ্যারারুট আমার লেগে যাবে। আস্তে আস্তে একটু একটু দিতে হবে আর মাখতে হবে। এরপর এই ব্যাটারটিকে খুব সুন্দর করে মেখে আমি প্রায় আধ ঘন্টা রেখে দিলাম। এরপর চলে এসেছি আর বাকি উপকরণে। এখানে আমি পেঁয়াজ এবং ক্যাপসিকামকে খুব ভালোভাবে কিউব আকারে কেটে নিয়েছি। এরপর তেল গরম করে আধা ঘন্টা পরে আমি চলে এলাম মাংসগুলি ভাজার জন্য। এইভাবে আস্তে আস্তে দিয়ে দিয়ে ভাজতে হবে। এখানে আমি বড় গ্যাস ব্যবহার করেছি, যেহেতু অনেকটা পরিমাণ মাংস আছে আমার এখানে। বেশ মুচমুচে করে ভেজে এই মাংসগুলিকে তুলে নিতে হবে। এখানে সব মাংস ভাজাগুলি আমি দেখাবো না, যেহেতু ভিডিওটি অনেক লম্বা হয়ে যাবে। আমাদের রাস্তার পাশেই ঘর, তাই আপনারা একটু চেঁচামেচি শুনতে পেতে পারেন, সরি তার জন্য। হ্যাঁ, যেটা বলছিলাম, এখানে আমার 3-4 রাউন্ড ভাজা হয়েছে প্রায়। আমি এখানে 1 রাউন্ড ভেজে আপনাদেরকে দেখাচ্ছি। এই যে এইভাবে বেশ হালকা একটু লাল হবে, এভাবে ভেজে আপনাদের তুলে নিতে হবে। সব মাংসগুলো এই একইভাবে ভাজতে হবে। এই ভাজা মাংসগুলোকেও আপনারা চিকেন পকোড়া হিসেবে খেতে পারেন। আপনারা যদি শুধু চিকেন পকোড়া বানাতে চান এইভাবে বানাতে পারেন। এরপর চলে এসেছি অন্য একটা কড়াইয়ে সামান্য পরিমাণ সাদা তেল দিয়ে, তার মধ্যে দিয়ে দিলাম রসুন বাটা। এখানে প্রায় 2 চামচ মতো রসুন বাটা আমি দিয়েছি। যে রসুন বাটাটি নেড়ে নেড়ে বেশ ভালো করে ভেজে নিতে হবে। এরপর হালকা ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেবো আমি যে পেঁয়াজগুলিকে কিউব আকারে কেটে রেখেছিলাম, সেই পেঁয়াজগুলিকে দিয়ে দিলাম। এরপর এগুলিকেও বেশ নেড়ে নেড়ে আমাদের ভেজে নিতে হবে খানিকক্ষণ ধরে।
খুব বেশি পরিমাণ ভাজা হবে না, হালকা হালকা ভাজতে হবে। কালারটা একটু সামান্য চেঞ্জ হয়ে এলেই আমাদের পরের উপকরণটি দিয়ে দিতে হবে। মনে রাখবেন এখানে পেঁয়াজ, ক্যাপসিকাম এবং টমেটোগুলিকে কিউব আকারেই কাটতে হবে, তবেই এটি দেখতে খুব সুন্দর লাগবে। এরপরে দিয়ে দিয়েছি ক্যাপসিকাম টুকরোগুলিকে, এগুলিকেও নেড়ে নেড়ে বেশ ভেজে নিতে হবে। এগুলি যাতে নরম হয় তার জন্য এর মধ্যে সামান্য পরিমাণ নুন দিতে হবে। যে তার আগে দিয়ে দিলাম টমেটো কুচিগুলিকে। সব উপকরণগুলিকে বেশ নেড়ে চেড়ে ভাজতে হবে, কিন্তু না হলে খেতে টেস্ট আসবে না। এই যে এর মধ্যে খানিকক্ষণ পরে আমি নুন দিয়ে দিলাম, যাতে সব উপকরণগুলি বেশ নরম হয়ে যায়। কেননা এখানে বেশ লাল লাল করে তো ভাজা যাবে না, তাহলে দেখতে ভালো লাগবে না। এখানে এইভাবে হালকাই ভাজতে হবে এবং সব উপকরণগুলি যেন গোটা থাকে কিন্তু নরম হয়ে যায়। এই যে দেখুন কালারটি আমার কীরকম চেঞ্জ হয়ে গেছে, ভাজতে ভাজতে নেড়ে নেড়ে অনেকক্ষণ ধরে। এখানে আমি কোনো চাইনিজ নুন ব্যবহার করিনি, যেহেতু বাচ্চারা খাবে তার জন্য। আপনারা চাইলে চাইনিজ নুন ব্যবহার করতে পারেন। প্রায় 10 মিনিট ধরে নেড়ে নেড়ে এটিকে ভাজতে হবে। আমার প্রায় ভাজা হয়ে এসেছে। এরপরে আমি দিয়ে দিলাম এর মধ্যে সয়া সস, বাকি 100 পরিমাণ। আগে চিকেন পকোড়া করার সময় আমরা প্রায় 100 পরিমাণ দিয়েছিলাম। আর এখানে আরও 100 পরিমাণ দিয়ে দিলাম চিলি সস। সস দিতে হবে এবং নাড়তে হবে বেশ ভালো করে, যাতে সব উপকরণগুলো একসাথে বেশ মিশে যায়। এরপর দিতে হবে টমেটো সস। টমেটো সসটা একটু বেশি পরিমাণই লাগবে। এখানে প্রায় 300 পরিমাণ আমি টমেটো সস দিয়েছি। আমি এখানে কিষান টমেটো সস ইউজ করেছি। আপনারা চাইলে যে কোনো কোম্পানির টমেটো সস ইউজ করতে পারেন। টমেটো সস দেওয়ার পরেই দেখুন কালারটা কি সুন্দর চলে এসেছে। এর মধ্যে সসগুলো দেওয়ার পরে একটু নাড়াচাড়া করে নিতে হবে। এরপর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল। আমি এখানে 1 কেজি পরিমাণ মাংস নিয়েছি, তার জন্য এখানে প্রায় 2 গ্লাস মতো জল দিতে হবে। এই যে জল দিয়ে দিলাম। তারপর এই মশলার মিশ্রণটি এবং জল যখন প্রায় ফুটে উঠবে, তখন এবারে মাংসগুলি দিয়ে দিতে হবে এর মধ্যে। মাংসগুলো দেওয়ার সময় ভিডিওটা তুলতে ভুলে গেছি, প্লিজ আমাকে ক্ষমা করবেন। আপনাদের দেখিয়ে দিচ্ছি। এই যে আমার মশলার মিশ্রণটি বেশ ফুটে এসেছে। এই পর্যায়ে আমাদের মাংস ভেজে রাখাগুলি এবারে দিয়ে দিতে হবে। আমার এই রান্না যদি ভালো লাগে আপনারা প্লিজ কমেন্ট করে জানান, তাহলে আমি উৎসাহ পাবো আরও নিত্য নতুন ভিডিও আপনাদের দেখানোর জন্য। এবং চ্যানেলটি অতি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আর রান্না সম্বন্ধীয় আপনাদের যদি আরও কোনো প্রশ্নও থাকে আমাকে তা কমেন্টে জানাতে পারেন। এইভাবে দেখুন মাংস দিয়ে দিয়েছি এর মধ্যে। মাংস শুদ্ধ মিশ্রণটিও আমার ফুটতে শুরু করেছে। একটু নেড়ে চেড়ে দিতে হবে, যাতে মাংসর মধ্যে মশলা এবং সসের যে টেস্ট আছে তা সম্পূর্ণরূপে ঢুকে যায়। এইভাবে কালারটা দেখুন কি সুন্দর এসেছে, পুরো হোটেল স্টাইলের মতো। হোটেল বা রেস্তোরাঁর আরও কিছু রান্না যদি আপনারা খেতে চান আমাকে অতি অবশ্যই কমেন্টে জানান,
আমি আপনাদের করতে সাহায্য করতে পারি। দেখুন এবারে আমার মিশ্রণটি ফুটে এসেছে। এরপর এখানে আমি অ্যারারুটের একটু মিশ্রণ এর মধ্যে দিয়ে দেব। এর মধ্যে সামান্য পরিমাণ চিনি দেওয়া হলো, সেটা ভালোভাবে তোলা হয়নি। একটু চিনি দিতে হবে, কারণ এটা টক ঝাল মিষ্টি খেতে হয় স্বাদের। এই যে দেখুন বেশ ভালো ফুটছে। ছোট গ্যাসে এই এতটা পরিমাণ মাংস ফুটতে খুব দেরি হয়, তার জন্য আমি বড় গ্যাস ইউজ করেছি। আচ্ছা, এরপরে একটি বাটিতে আমি সামান্য পরিমাণ অ্যারারুট জল দিয়ে গুলে এর মধ্যে ঢেলে দিলাম, যাতে গ্রেভিটা আমার বেশ গাঢ় গাঢ় হয় এবং মাখা মাখা দেখতে হয় চিলি চিকেন, এর জন্য। এইভাবে এটা খানিকক্ষণ ফোটালেই আমাদের রেডি হয়ে যাবে আজকের রেসিপি চিলি চিকেন। দেখুন গ্রেভিটা কতটা গাঢ় হয়েছে এবং কালারটা কি সুন্দর এসেছে। আপনারা টেস্ট করে দেখতে পারেন, আরও কিছু কম থাকলে দিয়ে দিতে পারেন, নুন ঝাল মিষ্টি। রেডি হয়ে গেছে আজকের চিলি চিকেন।